He has more than 16 million subscribers worldwide, and his channel, which was originally aimed at 5 to 10-year-olds, has had more than 10 billion views for all his videos. ইয়াং জেনারেশনের মধ্যে আপনি যদি আজকের ডেটে কাউকে জিজ্ঞেস করেন যে সে বড় হয়ে কি হতে চায়, আই থিঙ্ক 60%রা অ্যান্সার করবে যে আমি বড় হয়ে ইউটিউবার হব, ফেমাস হব। ওয়েল, আজকের ডেটে একটা 12 ক্লাসের স্টুডেন্ট, বাংলাদেশে যে ইন্টারমিডিয়েট বলা হয়, ইন্টারমিডিয়েটের পরে একটা স্টুডেন্টের পার্ট টাইম বা ফুল টাইম জব করা উচিত নাকি ইউটিউবিং করা উচিত? আজকের এই ভিডিওতে কম্প্যারিজন করব আমি ইউটিউব ভার্সেস জব। আজকের দিনে তো ঘরে ঘরে ইউটিউবার, তাহলে কি ইউটিউবিং এ কোনো ফিউচার আছে? আজকের দিনে যদি হিসাব করে দেখা হয় বাংলাদেশি ইউটিউবার বা ইউটিউব চ্যানেলের সংখ্যা কত, অবশ্যই এটা আপনি অনুমান করে বলতে পারবেন কয়েক লাখ বা কোটির মতো। কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই বা এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। যত চ্যানেল তত ভিউয়ার্স। ইভেন এর মধ্যে অনেক অকেজো চ্যানেল রয়েছে যেগুলোর মধ্যে কোনো কোয়ালিটি কন্টেন্ট নেই বা যেগুলো মানুষদেরকে ভালো কিছু বা ভ্যালু প্রোভাইড করবে না। সেই চ্যানেলগুলোকে যদি বাদ দিয়ে আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট চ্যানেলগুলোকে হিসাব করেন, তাহলে এর মধ্যে যদি যে কেউ এন্টারটেনমেন্ট পছন্দ করে, ব্লগিং এর মধ্যে নাম্বার 1 চ্যানেল রয়েছে, নিউজের মধ্যে, এইভাবে যদি আপনি ক্যাটাগরি ভাগ করেন, তাহলে আপনার মধ্যে কোন ধরনের পসিবিলিটি রয়েছে, আপনি কোয়ালিটি কন্টেন্ট দিয়ে কি প্রোভাইড করতে পারবেন, সেই ক্যাটাগরিটি বেছে নিয়ে আপনার ইউটিউবে আসা উচিত। এখন কথা হচ্ছে, জব করলে তো আপনি শুরুর দিন থেকে স্যালারি পাবেন, কিন্তু ইউটিউবিং স্টার্ট করলে বা ইউটিউব করলে আপনি তো শুরুর দিন থেকে স্যালারি বা কোনো টাকা পাবেন না। এটাতে আপনার একটা লং টাইম পর্যন্ত সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আপনার কোয়ালিটি কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। ইউটিউবটা হচ্ছে একটা বিজনেসের মতো। এটা হচ্ছে আপনার একটি চ্যানেল। টিভি চ্যানেল যেমন কেবল টিভি নেটওয়ার্কের যেমন চ্যানেল থাকে, এটা হচ্ছে আপনার একটা চ্যানেল। এখানে চ্যানেলের মালিক আপনি চ্যানেলের আর্টিস্ট, আপনি চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর, সবকিছু আপনার উপর নির্ভর করবে। এখানে আপনার ব্যবসার মতো ইনভেস্ট করতে হবে। আপনি শুরুতে হয়তো ফোন দিয়ে বা ভালো কিছু গ্যাজেট না খরচ করে অল্প কিছু খরচে আপনি শুরু করতে পারেন, কিন্তু শুরুতে আপনার কোনো টাকা আসবে না। ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, কিছু মনিটাইজেশন পলিসি রয়েছে, সেগুলো আপনি ফুলফিল করার পরে আপনি টাকা কামানো শুরু করতে পারবেন। কিন্তু জব করলে কি হবে? জব করলে আপনার একটি ফিক্সড স্যালারি থাকবে, সেটা প্রাইভেট জব হোক বা গভর্নমেন্ট জব। কিন্তু ইউটিউবিং করলে আপনার ইউটিউবের যে ভিউজ রয়েছে, সেই ভিউজ থেকে অ্যাড রেভিনিউ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এটি তো হচ্ছে একটি ওয়ে ইউটিউব অ্যাড রেভিনিউ থেকে টাকা ইনকাম করা। এরপরে রয়েছে ব্র্যান্ড কোলাবোরেশন, স্পন্সরশিপ, আরও অনেক ওয়ে রয়েছে ইউটিউবে টাকা ইনকাম করার। যদি আপনি একটি লং টার্ম চিন্তা করেন 5 বছর 10 বছরের, তাহলে ধৈর্য সহকারে যদি আপনি চ্যানেল নিয়ে ফিউচার চিন্তা করেন, তাহলে এখান থেকে কিছু সম্ভব। আর আপনি যদি শর্ট টার্ম চিন্তা করেন যে আপনি জব করবেন, ডেইলি লাইফস্টাইল লিড করার জন্য চাকরি করবেন, খরচ চালাবেন, তাহলে আপনার জন্য জব ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে অনেক ক্যাটাগরির ইউটিউবার তো অলরেডি ইউটিউবে সাকসেস বা তারা রানিং, তো আপনি কোন ক্যাটাগরি নিয়ে ইউটিউবে আসবেন? ইউটিউবে এখন প্রত্যেকটা ক্যাটাগরির চ্যানেল রয়েছে, ফুড ব্লগিং, ট্রাভেল, নিউজ, পলিটিক্স, ইভেন্ট, সব কিছুর। এখন আপনি বলতে পারেন যে অনেক ইউটিউবার হয়ে গেছে, অনেক ক্যাটাগরির ইউটিউব চ্যানেল অলরেডি ইউটিউবে সাকসেস, তাহলে আপনি কি নিয়ে কাজ করবেন? যত বেশি ইউটিউবার তত বেশি ভিউয়ার্স। জেনারেশন সামনে যত আগাচ্ছে তত ইউটিউবে অডিয়েন্স আসতেছে। এটা আপনার মনে রাখতে হবে। ইউটিউবে কিন্তু আপনি শুধু একাই এক ক্যাটাগরির অডিয়েন্স না, এখানে অনেক ক্যাটাগরির অডিয়েন্স রয়েছে। কেউ নিউজ অ্যান্ড পলিটিক্সের রিলেটেড বিষয় নিয়ে ইন্টারেস্টেড, তারা ওইটা দেখে। কেউ ড্রামা, মুভি, নাটক দেখে। কেউ ভিডিও এডিটিং এর কাজ শেখার জন্য ভিডিও এডিটিং দেখে, টিউটোরিয়াল দেখে। কেউ ফ্রিল্যান্সিং বিষয়ে দেখার জন্য সেই ভিডিও দেখে। কেউ কুকিং, কেউ ট্রাভেল ব্লগ, কেউ এন্টারটেনমেন্ট নিতে আসে। অনেক ক্যাটাগরির ইউটিউব চ্যানেল আছে ভিউয়ার্সদের আলাদা আলাদা ইন্টারেস্টেডের জন্য। তো আপনি এরকম একটা ক্যাটাগরি বেছে নেবেন যেই ক্যাটাগরির সম্ভাবনা সামনে ফিউচারে আছে, যেই ক্যাটাগরির সামনে ফিউচারে অনেক ভিউয়ার্স গেইন হতে পারে। তো এইরকম ক্যাটাগরি যদি আপনি বেছে নেন যে এই ক্যাটাগরিতে কম্পিটিশন কম, এই ক্যাটাগরিতে আমি যদি 1 থেকে 3 বছর বা 5 বছর সহ্য করে ধৈর্য সহকারে থাকতে পারি এবং লং টার্ম সাস্টেন্স করার অ্যাবিলিটি, মেন্টালিটি নিয়ে, প্রিপারেশন নিয়ে ইউটিউবিং করা শুরু করতে পারি, তাহলে অবশ্যই জব থেকে ইউটিউবিং আপনার জন্য বেস্ট হবে। আমাদের এই জেনারেশনে একটা প্রবলেম হচ্ছে, আমাদের যারা গার্ডিয়ান রয়েছে তারা আগের জেনারেশনের, তারা হয়তো একটা রিস্ক ফ্রি সেফ লাইফস্টাইল চায়। তাই তারা আমাদের পড়াশোনা সবকিছু শেষ হওয়ার আগে থেকে আমাদেরকে ওই দিকে অ্যাটেনশন দেওয়ার জন্য ফোর্স করে যে পড়াশোনা করো, বড় হয়ে ভালো একটা চাকরি করো, একটা সেফ ওয়েতে যাও। 80%ই আই থিঙ্ক স্টুডেন্টদেরকে বাবা মা কখনো বলে না যে বড় হয়ে বিজনেস করো, এন্টারপ্রেনার হও। এটা আসলে জেনারেশন গ্যাপের কারণে হয়েছে।
এখন আমাদেরই উচিত আমাদের ফ্যামিলিতে গার্ডিয়ানদেরকে এটা বোঝানো যে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সময়ের সাথে পরিবর্তন হতে হবে। গভর্নমেন্ট জব করলেই লাইফ টাইম একটা পেনশন, একটা সিকিউরিটিসের ব্যাপার থাকে, যার কারণে সবাই গভর্নমেন্ট জবের সুবিধাটা ভোগ করতে চায়। কিন্তু আপনি দেখেন, আপনি যদি একটি গভর্নমেন্ট জব করতে চান, সেখানে একটি সিটের জন্য 300 জন লড়াই করে। এখন আপনার কি চিন্তা করতে হবে? 300 জন ভালোভাবে প্রস্তুতি নিল, কিন্তু ভাগ্য ছিল একজনেরই। সে একজনই যে ভালোভাবে ফার্স্ট হতে পারবে, সে ওই সিটটি পাবে। বাকি 300 জনের মধ্যে 299 জন যদি সেকেন্ড হয়, থার্ড হয়, তাহলে সেই সিটটি পাবে না। আমাদের অনেকগুলো রিসার্চ করে দেখা গেছে, আমাদের হিউম্যান সাইকোলজিতে হিউম্যান কনফর্মিটি বায়াসে দেখা গিয়েছে যে বাকি 10 জন যেই জিনিসটা করতে চায় বা আমাদের সোসাইটিতে যেই জিনিসটা পরিচিত, আজকাল যে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় সরকারি চাকরিজীবী হতে চায়, কিন্তু যেই জিনিসগুলোতে পসিবিলিটি কম বা যেই জিনিসগুলোতে কম্পিটিশন কম, সেই জিনিসগুলো কিন্তু কেউ হতে চায় না। যেমন গ্রাফিক ডিজাইনে ফিউচারে অনেক ভবিষ্যৎ রয়েছে। আপনাদের ফ্যামিলিতে কেউ কি বা সমাজে কাউকে কেউ শুনেছেন যে আমি গ্রাফিক্স ডিজাইন করতে চাই বা গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার করতে চাই? সবাই চাইবে প্রাইভেট বা গভর্নমেন্ট জবে একটা সেভ ওয়েতে থাকতে। বাকি 10 জন যেটা করে লাইফে সাকসেস হয়েছে, আপনিও হয়তো সেটা করে লাইফে সাকসেস হতে নাও পারেন। আমাদের সোসাইটি, আমাদের স্কুল, আমাদের এডুকেশন লাইফ আমাদেরকে এটা কখনোই শেখায় না যে নিজের যে পসিবিলিটি, নিজের যে প্যাশন, সেটা দিয়ে ক্যারিয়ার কিভাবে গড়া যায়। সরকারি চাকরির পিছনে বা বেসরকারি চাকরির পিছনে সবাই দৌড়ায়, এক গাদা বই নিয়ে সবাই পড়ে, কিন্তু প্রপার নলেজ কেউ গেইন করতে চায় না। প্রপার ভাবে কেউ লাইফে নিজেকে নিয়ে ভাবতে চায় না, চায় যে আমি লাইফে সার্ভাইভ করব, আমি একটা সেফ ওয়েতে চলে যাব। তো আজকের এই ভিডিওতে মূল উদ্দেশ্য হচ্ছে, যদি আপনি একটি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি 12 ক্লাস শেষ করেছেন, ইন্টারমিডিয়েট, সেই ক্ষেত্রে আপনার ক্যারিয়ারে কোন জিনিসটি বেছে নেওয়া উচিত। আপনি যদি ইউটিউবিং করেন, ইউটিউবের পাশাপাশি সেই ইউটিউবের টাকা দিয়ে আপনি চাইলে যে কোনো একটি স্টার্ট আপ বা একটা বিজনেস রান করতে পারবেন। ইভেন আপনি চাইলে একটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরও 5-6টা ইউটিউব চ্যানেল রান করতে পারবেন। সেই ইউটিউব চ্যানেলগুলোকে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেই ইউটিউব চ্যানেলগুলোতে আপনি অনেকগুলো ম্যানেজার অ্যাড করতে পারবেন। আপনি ভাববেন না যে ইউটিউব চ্যানেলটা আমার, এটা আমারই নিয়ন্ত্রণ করতে হবে। একটি বড় টিভি চ্যানেল যেভাবে চলে, ইভেন আপনি ইউটিউবে যত বড় বড় চ্যানেলগুলো দেখেন, টি সিরিজ, অনেক বড় বড় মুভির, সেগুলো কিন্তু অনেক মানুষের আন্ডারে নিয়ন্ত্রণ করা হয়। লাইক আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল, নিউজ চ্যানেল সময় টিভি, এটার পিছনে কিন্তু অনেক মেনটেনেন্সের জন্য অনেক লোকজন কাজ করে। তো এভাবে যদি আপনি লং টার্ম চিন্তা করেন যে আপনি একটি চ্যানেল খুলবেন, সেই চ্যানেলে 2 থেকে 3 বছর বা 5 বছর সময় দিবেন, দেন আস্তে আস্তে গ্রো হবে। আপনার চ্যানেল প্রথমে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি তেমন কোনো ভালো ফলাফল পাবেন না। এটা নিয়ে যদি আপনি হাল ছেড়ে জব করেন, তাহলে জব করলে আপনার একটি ফিক্স স্যালারি থাকবে, আপনি এক জব থেকে আরেক জবে যাবেন, কিন্তু সেই জবটা আপনার অস্থায়ী একটি ফিউচার। সেখানে আপনি ওই জবের মালিকও নন, ওই যেখানে জব করছেন সেই কোম্পানিরও আপনি কিছু নন, আপনি শুধু সেই কোম্পানির কর্মচারী। কিন্তু মনে রাখবেন, আপনি যদি একটি ইউটিউব চ্যানেল বা কন্টেন্ট ক্রিয়েট করে কোনো ফিউচার করতে চান, অবশ্যই সেটি আপনি নিজের বস, আপনার নিজের একটি আইডেন্টিটি ক্রিয়েট হবে। অনেক ইউটিউবার দেখবেন যে যারা রাতারাতি ভাইরাল হয়েছে, তারা কিন্তু এখন মার্কেটে নাই। সেটার কারণ কি? এটাই হচ্ছে আমাদের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ে। আমরা যখন রাতারাতি কেউ ভাইরাল হয়, তাকে আমরা দেখি, ফলো করি বা সাবস্ক্রাইব করি, কিন্তু তার মধ্যে কি পোটেনশিয়াল আছে, সে লং টাইম আপনাদেরকে কি প্রোভাইড করবে, তার মধ্যে হয়তো ওই অ্যাবিলিটিটা থাকে না। এই জন্য সে লং টাইম ইউটিউবে সাস্টেন্স করতে পারে না, এবং তারপরে তাকে দেখা যায় সে আর মার্কেটে নাই। এটা আপনার লং টাইম ভাবতে হবে, আপনার কনসিস্টেন্সি ধরে আস্তে আস্তে বিজনেসের মতো আগাতে হবে এবং ভিউয়ার্স গেইন করতে হবে। আর এইভাবেই আপনি মার্কেটে টিকতে পারবেন, না হলে আপনি মার্কেটে থাকতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি ইউটিউবের সাথে জবের কম্প্যারিজন করেছি। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।